হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের দিনের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে না অক্ষয় তৃতীয়া, তো তাই দেখো সকাল সকাল স্নান টান করে কাজ সেরে স্নান টান করে দেখো এই যে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি আর ঠাকুর পুজোও করা হয়ে গেছে আমার। আর আজকে ঠাকুরকে ভোগে দিয়েছি একটু মিষ্টি। তো চলো, প্রত্যেক দিন তো দেওয়া হয় না, কিন্তু আজকে অক্ষয় তৃতীয়া তাই একটু মিষ্টি এনে রেখেছিলাম, তাই একটু মিষ্টি দিয়েছি। এই দেখো, ভালো লাগছে বলো? হ্যাঁ। আর ও ঘরে ভগবানের জন্য আমি একটু মিষ্টি এনে রেখেছি, এটা পুজো দিয়ে আসবো ও ঘরে। এই আর কি, আজকে অক্ষয় তৃতীয়া তো তাই। আর এবার দেখো সারাসরি করে এবার আমার রান্নাও প্রায় হয়ে এসেছে, কিন্তু সবটা না। এই যে ভাতটা হয়েছে যেমন, আর ভাত আমি একটু বেশি করেই করে রাখি, কারণ এখন গরমকালের দিন তো মেয়ে একটু ঠান্ডা ভাত খেতে ভালো, মানে ঠান্ডা ভাত খেলেও ওর একটু শান্তি হয় আর কি, গরম খেতে পারে না গরমকালে এত। আর এই যে এখানে আলু পটলের দম করেছি, আর কিচ্ছু না, কারণ আজকে অক্ষয় তৃতীয়া বলে একটু নিরামিষই খাবো। তো ওই এক তরকারি ভাতই করেছি, ভাত আর আলু পটলের দম। এটা আমার মেয়ে মানে খেতেও ভালোবাসে আলু পটলের দমটা, তাই। তো চলো, আর এই দেখো আজকে না একটু হালকা হালকা রোদ আছে, খুব যে রোদ আছে তা না, রোদ হয়েছিল কিন্তু এখন এই কটা বাজে, এখন এই 3:30 মতো হয়তো হবে। এই দেখো বাইরের ঘরের সবাই পড়তে চলে এসেছে, আর এই মেয়েগুলো দেখো কি সুন্দর বসে আছে, ওরাও সব পড়তে এসেছে। ওদেরকে দেখে না আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, যে আমরাও মানে পড়তে যেতাম, এরকম গল্প করতাম একসঙ্গে বসে বান্ধবীরা, তাই না? আর এই দেখো বন্ধুরা, সন্ধেবেলায় এখন আমি চলে এসেছি হালখাতা করতে অক্ষয় তৃতীয়ায়। নববর্ষে তো একটাও হালখাতা পাইনি, আর এই অক্ষয় তৃতীয়ায় এই একটাই হালখাতা পেয়েছিলাম। তো চলে এসেছি ভাইয়ের দোকানে, আর হালখাতা আমার করাও হয়ে গেছে। তো হালখাতা করে নিয়ে বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে মানে ওই রাস্তায় যেটুকু পড়বে আর কি, দু একটা দোকান, মানে দু একটা দোকানে যা হালখাতা হয়েছে, আরও ওইদিকে হয়তো হয়েছে, কিন্তু ওইদিকে তো আমি যাবো না, এই বাড়ি যাওয়ার পথে যেটুকু হবে তোমাদের দেখাবো। আর এই দেখো আমাদের হরি মন্দির, এর আগেও তোমাদের দেখিয়েছিলাম। তো হরি মন্দিরে দেখো এখন সন্ধ্যেবেলা ঠাকুরের নাম হচ্ছে। আর এই দেখো এখানে একটা দেখলে প্যান্ডেল, এখানে হচ্ছে ওটা হচ্ছে ওই বালি সিমেন্ট এইসবের দোকান, ঠিক আছে। আর এই যে সামনের দোকানটা না খুব সুন্দর করে সাজায়, প্রত্যেকবারই ভীষণ সুন্দর করে সাজায়। আর এটা হচ্ছে সোনার দোকান, ঠিক আছে, মানে সোনা গহনার দোকান। এই দেখো, দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে না? আসলে জুয়েলারির দোকান তো, আর বেশ ভালো। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তো চলো, আর এই যে এই দোকান থেকে আমি একটা দেশলাই নেব, কারণ আমার না গ্যাস লাইটারটা অনেক দিন হলো, কিন্তু এখন না লাইটারটা ভালো ছিল, কিন্তু ফেটে গেছে মানে ইয়েটা, বডিটা, তো সেই কারণে একটা দেশলাই নিতে হবে। দেখলাম এই যে আমার ভাই দোকান করেছে, বইয়ের দোকান, দারুণ হয়েছে। আজকে অক্ষয় তৃতীয়ায় পুজো দিল, প্রসাদ দিল আমাকে ডেকে, আমি দেখতেই পাইনি যে লাড্ডু আছে, সব বইপত্র রেখেছে আপাতত। এখন সবে আজকে প্রথম দিন, এরপরে আবার সব বই আসবে, সব লোড হবে এগুলো, তাই তো? হ্যাঁ সেটাই তো হয়ে যাবে, সমস্ত ধরনের বই পাওয়া যাবে। আর এই যে আমার ভাই টিচার কিন্তু ও প্রাইভেট টিউশন পড়ায়, এই যে। আর এই দেখো বন্ধুরা, এখানে ভাইয়ের দোকানের এখানে পুজো হয়েছে, লক্ষ্মী গণেশ। তো এই যে পুজো সকালে হয়েছে পুজো, এখন প্রসাদ দিচ্ছে। আর এই দেখো আমি যে হালখাতা করে নিয়ে আসলাম, দেখো এইবার হচ্ছে আসল মজাটা, কারণ মেয়ে বলছে মা তাড়াতাড়ি খোলো দেখি কি আছে প্যাকেটের মধ্যে। এই একটা আলাদা খুশি না? যখন ছোট ছিলাম তখন বাবা মহাজনদের কাছে যেত বাইরে বাইরে সব হালখাতা করতে, তো কত প্যাকেট নিয়ে আসতো, কত কি নিয়ে আসতো। আর যখন যেত তখন মানে একদম সে বলে না যে একদম কিছু ভালো কিছুর জন্য আশা করে বসে থাকা,
তো সেই রকম ছোটোবেলায় বসে থাকতাম, জানো তো, যে বাবা কখন আসবে কখন আসবে, আর কত ধরনের কত কি মিষ্টি। তো খুব মিস করি এখন সেই দিনগুলোকে, জানো তো। কারণ বললাম যে, আর এই দেখো ভাইয়ের দোকান থেকে এখানে লাড্ডু দিয়েছে, হ্যাঁ 8টা লাড্ডু আছে, ভালোই করেছে। তো আর আজকে না যেহেতু অক্ষয় তৃতীয়া, আজকে প্রসাদও অনেক আছে, দেখেছো এখানে অনেক প্রসাদ আছে। এই দেখো সকালে একটা দোকান থেকে প্রসাদ পেয়েছি আর কি, একটা দোকানে গিয়েছিলাম তো সেই দোকান থেকে প্রসাদ দিয়েছিল, আর আমাদের বাড়ির প্রসাদ আছে, সব মিলিয়ে অনেক প্রসাদ আছে। আর এই দেখো এত প্রসাদ, আর এখানে ভাইয়ের দোকানে গেলাম, ভাই এই প্রসাদটা দিল, তো মেয়ে বলছে যে আজকে মানে রাতটা প্রসাদ খেয়েই আমাদের মানে হয়ে যাবে আর কি। তো এই তো যখন বাবা হালখাতা করে আনতো না, তখন বলছি না আশা করে বসে থাকতাম কত ধরনের মিষ্টি নিয়ে আসবে, এগুলো মনে মনে হতো যে কত কি নিয়ে আসবে বাবা, কত কি নিয়ে আসবে, কত হালখাতা নিয়ে আসবে। তো এখন সেই দিনগুলো ভাবলে খুব কষ্ট হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে আসি, টাটা।